আরে ভাই আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন আরে ভাইয়ের অবর্তমানে ভাবি রে কইর তোমরা যতন এখন ভাইয়ের অবর্তমানে যদি ভাবির যতন করবা দেবর কত না ভাই তাহলে ঝামেলা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে এনকিনি শিখান। আপনারা জানেন প্রতিবার আমি আমার বাড়িতে একটা করে পালার অনুষ্ঠান করি, তো আজকেও ঠিক আমি একটা ভিন্ন ধরনের পালার অনুষ্ঠান নিয়ে আসছি। তো আমার সাথে দুইজন কুখ্যাত বিখ্যাত নামি দামি দুইজন সিঙ্গার আছে। একজন হলো টাঙ্গাইল থেকে আগত তোফাজ্জল সরকার, আরেকজন হলো ইন্ডিয়া থেকে আগত শ্যামলী আলম। তো তারা দুজনেই খুব ভালো গান গায়। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান মন প্রাণ ভরে ভোগ করবেন। আজকের পালা হইলো মনে করেন দেবর আর ভাবির পালা, বুঝতে তো পারতেছেন অসাধারণ একটা পালা। তো ভাবির ভূমিকায় অভিনয় করবে শ্যামলী আপা, আর দেবরের ভূমিকায় অভিনয় করবে তোফাজ্জল সরকার। তো আমি ফার্স্টে মঞ্চে ডেকে নিব গান গাওয়ার জন্য শ্যামলী আপাকে। শ্যামলী আপা প্লিজ মঞ্চে আসেন। আপা এই যে শুনেন, ঘটনা হয়েছে আপনার কিন্তু ভূমিকাটা হইলো ভাবির পালা, বুঝছেন, আর উনি দেবর। আশা করি বুঝতে পারছেন ভাবিরা যে দেবর যেভাবে যাতাটা দেয় ঠিক যাতাটা দিবেন। হ্যাঁ, আমি একটু খাড়া মানুষ তো মাইকটা একটু বেশি লম্বা হয়ে গেছে। যাই হোক, সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন? আমাকে দেখে উত্তেজিত হওয়ার দরকার নাই, আমি সেলিব্রিটি মানুষ, আপনারা আমারে সাপোর্ট করেন, সমস্যা নাই, বসেন বসেন। কথার মধ্যে কথা হচ্ছে, আজকে আমি ইন্ডিয়া থেকে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। কারণ সামান্য একজন শিল্পী, সামান্য ক্ষুদ্রতম এই তোফাজ্জল আমার কাছে কিচ্ছু না, একটা সুনুপড়ি মাত্র আমার মতন রাঘব বোয়ালের কাছে। যেহেতু পালা গান, ছোট বড় সবার সাথে গান করতে হয় আমাদের, সেই সুবাগে শিডিউলটা নিশিরে দিলাম। এককালে নিশি আমার বান্ধবী আছিল, ভাবলাম যে ওর বাড়িতে গান ক্ষুদ্রতম, যাই হোক একাই গাওয়া লাগছিল, একটা প্রতিদ্বন্দ্বী পেলে ভালো হয়, আপনাদের বেশি বেশি আনন্দ বিনোদন দিতে পারবো। আজকের টপিক হচ্ছে দেওর ভাবি। বর্তমান যুগে ভাবিদেরও যেমন দুর্নাম, দেবরেরও কম নাই। তবে এইখানে শুধু ভাবিদের দোষ দিলে হবে না, দেবরেরও কম না। বাইরে বিদেশ যায়, দেবরের হাতে রেখে বউকে বলে যায়, তোর ভাবি বড় ভাইয়ের বউ, মাও তুললো বড় বোন, দেখে রাখিস। ভাই বিদেশ গেছে, একদিন দুই দিন তিন দিন ভাবি কান্দে, দেবর যে মাথায় হাতে সান্ত্বনা দেয়। একদিন মাথায় হাত দেয়, দুই দিনের দিন পিড়ে হাত দেয়, তিন দিনের দিন কি করে আর কোন লাগবো না। এবার কইরা কত দেবরের পরকিয়া ধরা পড়লো, আসলে নারী অবলা, নরম মন অল্পতেই গইলা যায় আমার মতন। ঠিক আছে স্বামী বিদেশ থাকে, দেবরের লোভ লালসা দেখায়, নারীর মন মনের মতন গলে গিয়ে দেবরের সাথে পরকিয়া করে। দোষাইকার ভাবি, আসলে মূল দোষী হইলো দেবর। আরে তোরা ভাইয়ের আমানত ঠিক মতো রাইখা ভাইয়ের আমানত নষ্ট করিস। আমার একটা কথা আছে, এই যে মনে করো যখন এসে বউ রেখে বিদেশ যায় না, তখন তার ভাইয়েরা কি করে, মানে দেবরেরা ওই লিপস্টিক কিনে নিয়ে, মানে চুলের ফিতা কিনে নিয়ে ভাবিকে ইমপ্রেস করার চেষ্টা করে, বুঝতেন না? আর একটা কথা, শেষ একটা প্রশ্ন তোফাজ্জল ভাইকে আজকে আমার, আপনারা দেবল ছোট ভাইয়ের তুল্য, বড় ভাবি মায়ের তুল্য, আপনারা কেন ভাবিরা যে খোসান? ভাবি রান্দা করে রান্দার যায়, ভাবিরা যে ভাবির আসল তুইলা গাম মুইসা দেয়। আহারে গো ভাবি, আমার প্রাণের ভাবি গো, গাইমা গেছো, তোমার নিকে একটা এসি ফিট কইরা দিমু রান্ধন করে। এবা কইরাই তো মেয়ে মানুষের মোমের মতন মন গলায়। আজকে লাস্ট প্রশ্ন, দেবররা শুনেন, আপনারা ভাইয়ে বিদেশ গেলে ভাবিদের কেন লিপস্টিক, চানাচুর, জালমুড়ি, ফুচকা, আইসক্রিম, চুরি, মালা, শাড়ি, কসমেটিক আইনা দেন, এইগুলার বিশ্লেষণ করেন। সুপ্রিয় দর্শক, আমি বসলাম, দেখি আপনাদের সুপ্রিয় গায়ক টাঙ্গাইলের তোফাজ্জল ওরফে মডার্ন বাদাইম আমার কি উত্তর দেয়। এই যে শুনেন, আপনি রাগে মানে চেতে করেন না, আপনার সুযোগ আছে, যান। হবে
যে যারা যাতা দিতে পারে বুঝেন নাই নিয়ম তো এটাই পাশা দিয়ে ব্যাগটাই ঘিরে নেবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকের এই অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম প্লাস ডেকোরেশন এবং বাদ্যযন্ত্র এবং স্টেজ সবকিছু আবার ভালো লাগছে এবং এই অনুষ্ঠানের আয়োজক যারা এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ তো আসলে আজকে আমাদের এখানে যে গানের পালা আমাদেরকে দেওয়া হয়েছে শ্যামলকে দেওয়া হয়েছে হলো বাবির পালা, আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন আমাকে দেওয়া হয়েছে হলো দেবরের পালা। তো আসলে আমরা তো পুরুষ মানুষ, আসলে দোষ গুণ একটু হইলেও আমাদের উপরে বেশি আসবে, তার কারণে আমরা তার চোদ্দ কাপড় পিন্দি না, ঠিক আছে কি? আমরা তার চোদ্দ কাপড় পিন্দি না। ওই যে কইছে যে মহিলাকে চোদ্দ কাপড় বলে বেড়াহে না, বেড়াবো কি ভাই? আবো কি ভাই যুগ গেছিল পাল্টা বেড়া আবার কি চাই কি বেড়া আবার চায় না, 70-8 কাপড় দিলেও না যাই পড়বো। একটু সাউন্ডটা একটু কমান, একটু হ্যাঁ সাউন্ডের ভাই আর একটু ওকে। সাউন্ড সিস্টেম কোন থেকে আনছো? এটা গাবতলী থেকে আনছি। গাবতলী না ভাই, ফাইন আমার শ্বশুরবাড়ির এলাকা। গাবতলীর সাউন্ড সিস্টেম অনেক ভালো সাউন্ড সিস্টেম, আর আমি আগে থেকেই জানি। তো আসলে তো আমার শ্বশুরবাড়ির এলাকা হ্যাঁ ডিস্টার্ব করে বলছে পশুবাড়ি চাহিদা করবেন শ্বশুরবাড়ি এলাকা। ওই মহিলা মানুষ যে তো যা হোক, আজকে ভাবি প্রথম স্টেজে দাঁড়িয়ে যে সমস্ত কথা আমি দেবর আমাকে বলে গেল, তো আসলে কথা আপনি ঠিকই বলেছেন। আমরা কেন আপনাদেরকে লিপস্টিক সিরিয়ালটা সবকিছু কিনা দেই আমাকে তো বিপদ, আমাকে হলো বিপদ। ভাইয়ে বিয়ে করে থেকে গেছে হলো বিদেশ, তাহলে ভাইয়ের অবর্তমানে আমরা হইলাম গার্জেন। অবশ্যই গার্জেন থাকলে মনে করো যে সবকিছুর গার্জেন কিন্তু আমরা না। ঠিক আছে, আমরা কোন গার্জেন? আমরা গার্জেন হলো যে বড় ভাইয়ের অবর্তমানে আমি দেবর, আমার ভাবি আসছে বাসায়, ভাবিকে আমার সমস্ত কিছু আমার তার দিকে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এখন খেয়াল রাখতে গিয়ে দেখি যে ভাবি অন্য ব্যবহার করে, অন্য এক মুড়া থাকে আর এক মুড়া নাই। হ্যাঁ, তাহলে এরা কি দেবরের দোষ? না দেওয়ারের দোষ না, এক দোষে যে খালি দেবর গো দে উড়ুগা বুঝতে হয় না দিও। এডুকা কিছু কম পড়লেই তো এবারে চোখের মধ্যে নারকেল ছাড় দেয়, কানবার ভিডিও ফোনে কবা যে তোমার ভাই আমার টাকা হারে না, এরা চাইছিলাম ওরা দেয় নাই, হেরা চাইছিলাম হেরা আরে নাই। অবশ্যই বদনাম হবে। ঘটনা হইলো যে আমরা কোনো বদনামের মধ্যে নাই, জি জি আমরা কোনো বদনামের মধ্যে নাই। এখন তোমরা মহিলা মানুষ, তোমাকে অগ্রাধিকার বেশি, এই হিসাবে তোমরা যা খাও আমরা মাথা পাইতে নেই। মাথা পাইতে নেই কারণে জানো কি কেউ কোন কারণে নেই? কারণ আমরা ধৈর্য আমাকে বেশি, আমাকে ধৈর্য বেশি। আর কি কইলা? মনের কথা কইলা না, মনের কথা কইলা। তোমাকে মন কি হাওয়ার মিড়াইছে বাতাসেই কইলা জায়গা। ঠিক ঠিক নারী মানুষের মন একটু নরমই হয় বুঝেন নাই? হ্যাঁ মন নরম হয়, মন নরম হয়, ঠিক আছে। চোখ তো নরম হয় না, মন তো নরম হয় না, আবার মন নরম হয় কেউ কিনা। হ্যাঁ হ্যাঁ যা হোক, আমি আর কথা কবার চাই না, একটা গান ধরি নাকি? আরে ভাই আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। আরে ভাইয়ের অবর্তমানে ভাবি রে কইর তোমরা যতন রে। এখন ভাইয়ের অবর্তমানে যেগুলো ভাবির যতন করবা, দেবর কদ্দুর নাম হয়, তাহলে ঝামেলা না? ঝামেলা, এটা কিন্তু অবশ্যই ঝামেলা। ঝামেলা তার কারণ তুমি একটা কথা বলে গেছো যে হ্যাঁ দেবর ভাবি হচ্ছে দেবরের মায়ের মতন, ঠিক আছে। পৃথিবীতে সব মাই যেমন মা হইতে পারে না, আবার সব ভাবি কিন্তু দেবরের মা হইতে পারে না। ভাবি থাকতে হবে আর ওই রকম দেবর থাকতে হবে, তাহলে তোমার কথা ঠিক আছে। কিন্তু তুমি আমাকে দেখাও, তুমি আমাদের দেখাও যে কয়টা মানুষ তুমি এরকম পাবা। ঠিক ঠিক কারণ মনে করো যে কইছে যে এই যে এই ধান যদি থাকবো চিটা যদি হিরুইটা তো হবে নাকি? এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক যে তোমার সাথে কথা বেশি কবার নিকা চাই না। আমাদের হাতে হলো সময় কম, আমি ইতিপূর্বে পালাই থেকে বেঁধে নেবে রেখে চাইতেছি। তো ভুলবার দেবে যাই করছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন, ঠিক আছে?